বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে যিনি উপবিষ্ট আছেন, তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, হৃদয়ের সম্পর্ক আছে। তিনি যখনই দেখা হয় আমার ভাইয়ের সাথে বা পরিচিত জনের সাথে তিনি আমার খোঁজ খবর নেন। আর আমার পরিবারের সৌভাগ্য যে ওনার পিতা মরহুম মৌলানা ফজলুল করিম সাহেব জীবিত অবস্থায় আমাদের বাসায় এসে অবস্থান করেছেন হবিগঞ্জ দেশে। তিনিও এসেছেন, এখনও হয়তো ব্যস্ততার জন্য তো আসতে পারেন নাই, কিন্তু সিলেট বিভাগে সফরের সময় নিশ্চয়ই তিনি আমাদেরকে স্মরণ করেন, আমাদের জন্য দোয়া করেন। সেই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যদিও ইসলামী আন্দোলনের সাথে জড়িত নেই, তবুও আমার ছোটো ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে সবার ছোটো মহিবুদ্দিন আহমেদ সোহেল, সে আপনাদের সাথে আছে। তো তার কারণেও অনেকটা বলতে গেলে আপনাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যখন ইসলামী আন্দোলনের কোনো কর্মসূচি থাকে তখন আমি অধীর আগ্রহ অপেক্ষা করি যে হুজুর কি বলেছেন। দেশে দিক নির্দেশনামূলকভাবে যে বক্তব্য ওনার আসে, অনেক সময় আন্তর্জাতিকভাবে যে সমস্ত সমস্যা মুসলমানরা ভোগ করে সেই ব্যাপারে ওনার বক্তব্য, বিশেষ করে প্যালেস্টাইনের ব্যাপারে ইসলামী আন্দোলনের ভূমিকা আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। কিন্তু একই সাথে দুঃখের সাথে লক্ষ্য করেছি যে আরও অন্যান্য ইসলামিক যারা আছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন যথাযথভাবে করেন নাই বা তারা দায়িত্ব এড়িয়ে গেছেন। তো আমি মনে করি যে মুসলমান হিসাবে আমাদের সবারই অন্তত একটা জিনিস চিন্তা করা দরকার, যে আজকে দেশের প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুসলমানদের কী অবস্থান। 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও 57টি মুসলিম দেশে মুসলমানদের কী দৈন্যদশা, এটা তো সবাই আপনারা জানেন যারা খবর রাখেন। আমি কিন্তু প্রতি মুহূর্তে সাংবাদিকতা যেহেতু করি, 56 বছর, আইনজীবী হিসেবেও 47 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি মুসলিম বিশ্বের এই খবরাখবর, আমাদের জাতীয় পত্রিকাগুলোতে কিন্তু মুসলিম বিশ্বের খবরাখবর খুব বেশি একটা আসে না। এটা কী কারণে, এটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারেন। তো প্যালেস্টাইনকে অ্যাভয়েড করে তারা অন্য ইন্ডিয়ার ইলেকশন নিয়ে ব্যস্ত, তো ওই সমস্ত জিনিসটা থাকে। তো আল জাজিরা নিউজে গতকালকে রাত্রের সর্বশেষ খবরটা যেটা আমি দেখছি, আমার খুব কষ্ট হয় খবর শুনতে, কিন্তু আমি শুনি বা দেখি, সেটা হলো যে প্যালেস্টাইনে 8 মাসের যুদ্ধ। গত বছর 7 অক্টোবর যে যুদ্ধ শুরু হয়েছিল, 8 মাসে 20 লক্ষ মানুষ বর্তমানে বাড়িঘর ছাড়া, এদের কোনো আশ্রয় নেই, নিরাশ্রয় অবস্থা। তারা এদিক থেকে ওদিকে তাড়িয়ে নিচ্ছে, উত্তর থেকে দক্ষিণে, এইভাবে চলছে। আর অভিযান তো চলছেই। মারা গেছে 37,479 জন গতকাল পর্যন্ত। এর মধ্যে 15,328 জন শিশু, নারীরাও আছেন। 88,777 জন মানুষ আহত হয়েছে, জখম হয়েছে। এটা তো সংখ্যা কম, কিন্তু আসল সংখ্যা তো কি যে এটা এক আল্লাহ জানেন। 147 জন সাংবাদিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ওই প্যালেস্টাইনে মারা গেছেন। 194 জন জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীকে তারা হত্যা করেছে ইসরায়েল। এত বড় একটা ক্ষুদ্র রাষ্ট্র, ঘেরাও করা মুসলিম দেশগুলো দিয়ে, কিন্তু আজকে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। আজকে এই 3টার খবরে শুনেছি যে বাইডেন আমেরিকান প্রেসিডেন্ট সে বলছে যে ইসরায়েল যুদ্ধবিরতি মানবে, কিন্তু মানার কথার পরেও কিন্তু আজকে বোমাবর্ষণে মারা গেছে। দির আল বালা নামে একটা আশ্রয় শিবির বম্বিং করছে, 6-7 বছরের একটা বাচ্চার ডেড বডি যখন দেখাইছে তখন আমার মনে হয় যে চিৎকার দিয়ে কাঁদি, কিন্তু আমাদের তো কিছু করার নাই, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া।